রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উনি বলেছেন যে সালাত 2 রাকাত করে বাধ্যতামূলক পড়তেই হবে। সেটা কিভাবে করতে হবে জাফর? তার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন। জিবরাইল তার মাথা মাটিতে ঠুকলেন, পানির লহর বের হলো। তা দিয়ে জিবরাইল আলাইহিস সালাম ওযু করলেন, আর তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করলেন। ওযু করার পর জিবরাইল তার পেছনে দাঁড়ালেন। অথবা পোশাক দিয়ে বিচার করা যায় না, বিচার করতে হয় মন দিয়ে। তোমার যে কি হয়ে গেল বাবা, বুঝতে পারছি না। আব্দুল্লাহ, কি হয়েছে আম্মার? আজকাল দেখাই যায় না। আব্দুল্লাহ, আমিও তো তোমাকে খুঁজে বেড়াচ্ছিলাম। শোনো আম্মার, একটা প্রশ্ন ছিল, সত্যি বলবে? মিথ্যা আমি পছন্দ করি না, নিজেও বলি না। কাবার শপথ নিয়ে জিজ্ঞেস করছে, সত্যি সত্যি কি মক্কায় কোনো নবী এসেছেন? তাহলে তুমিও রাব্বিল কাবার শপথ নিয়ে বলো। যদি তোমাকে সত্যিটা বলি তাহলে তুমি গোপন রাখবে? তুমি নিশ্চিন্তে বলো। তুমি একদম সত্যি কথা শুনেছ আব্দুল্লাহ, মক্কায় একজন নবী এসেছেন। কোথায় আছেন তিনি? কিন্তু তার কাছে তোমার কি দরকার? আমি তার সামনে গিয়ে ঈমান আনতে চাই। খুব ভালো সিদ্ধান্ত, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো আব্দুল্লাহ। চলো, আমি তোমাকে এখনই নিয়ে যাব আল্লাহর রাসূলের কাছে। মক্কায় খুব অদ্ভুত একটা বিষয় আমার চোখে পড়েছে আব্বাস। কিসের কথা বলছো যেটা তুমি দেখতে পাচ্ছ আমি পাচ্ছি না? কিছু তো একটা হচ্ছে মক্কায়। কি সেটা? তুমি তো ভালো করেই জানো আব্বাস, কুরাইশ প্রধানেরা সবসময় রাজার মতোই মনে করে নিজেদের। এটা তাদের পুরনো অভ্যাস, কারণ তারা পবিত্র ভূমি আরবের প্রধান। কিন্তু তাদের মধ্যে কারো কারো অভ্যাস বদলে যাচ্ছে কেন? হ্যাঁ, কাদের কথা বলছো তুমি? অনেকের মধ্যে একটা অবাক করা বিষয় কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি। যেমন সেদিন মুসাব বিন উমাইরকে দেখলাম, সে বিলাল হাবাসিকে জড়িয়ে ধরেছিল। তাদেরকে দেখে মনে হচ্ছিল হঠাৎ করে তাদের দুজনের মধ্যে খুব মিল মোহব্বত হয়ে গেছে। আর ওই যে আবু বকর, আতিক বিন আবি কুহাফা তাইমি, যে তাইম গোত্র থেকে এসেছে, আমি দেখেছি আম্মার বিন ইয়াসিরের মতো একজন দরিদ্রের সাথে তার মতো একজন ধনবান ব্যক্তি ঘন্টার পর ঘন্টা বসে কথা বলছিল। এরকম অনেকের মধ্যে আবু উবাইদা বিন আল জাররাহ আছে। মক্কার এত বড় বংশের লোকেরা সব দাসদাসীদের সাথে মিশছে। কুরাইশদের তো এর আগে কখনো এমন করতে দেখিনি আব্বাস। হয়তো তাদের সাথে সম্পর্ক ভালো করতে চাইছে, অথবা হয়তো তারা এসব করে আরবের মানুষদের প্রিয় হতে চাইছে, কারণ তারাও তো মক্কাবাসী। না না, অন্য কিছু আছে, নিশ্চয়ই কোনো কিন্তু আছে আব্বাস। এত চিন্তা করো না আবু সুফিয়ান। তোমার ইয়েমেনের সফর কেমন ছিল? তোমাকে একটা কথা বলি, তুমি শুধু আমার চাচাতো ভাই না, আমার অনেক ভালো বন্ধু, আর তোমার সঙ্গও আমার ভালো লাগে। তুমি যেমন সাহসী একজন মানুষ, তেমন সুন্দর তোমার কথা। তুমি সেই মানুষ যে হজের সকল নিয়মকানুন সুন্দরভাবে পালন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উনি বলেছেন যে সালাত 2 রাকাত করে বাধ্যতামূলক পড়তেই হবে। সেটা কিভাবে করতে হবে জাফর? তার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন। জিবরাইল তার মাথা মাটিতে ঠুকলেন, পানির লহর বের হলো। তা দিয়ে জিবরাইল আলাইহিস সালাম ওযু করলেন, আর তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করলেন। ওযু করার পর জিবরাইল তার পেছনে দাঁড়ালেন, এবং এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজ পড়লেন। আমরা তো রাসূলুল্লাহরই উম্মত, তিনি যা করবেন আমরাও তাই করব। চলো সালাত আদায় করতে যাই। হ্যাঁ চলো। প্রথম দিকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের পবিত্র মক্কা থেকে অনেক দূরে গিয়ে গোপনে সালাত আদায় করতে হতো। তখনও ইসলামের দাওয়াত প্রকাশ্যে দেয়া যেত না। নবীজির সপ্ত আসমানের উপর মেরাজ গমনের ঘটনার পর দিনে 5 ওয়াক্ত সালাত সে সময় বাধ্যতামূলক করা হলো। প্রত্যেক সালাতের জন্য নির্দিষ্ট সময় নির্ধারিত ছিল, সূর্যোদয়ের আগে, দুপুরে এবং দুপুরের পর, সূর্যাস্তের পর ও রাতে। এদিকে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম তার কাছে কোরআনের বার্তা নিয়ে আসতেই থাকেন।